দেশে চলে যাবেন নাকি? যদি আইডি না লাগায় ভাই, আইডি যদি না লাগায় তোর যাওয়াই লাগবে। ওই আর 7 মাস ধরে লাগায় না, 7 মাস 8 মাস 9 মাস ধরে নিয়ে গেছে। তো আপনারা যে আইডি লাগায় না, এটা ইয়ে হয় না, হুকুমতের গ্রামা আসে না? আহে না তাইলে এগুলো দেখে কোম্পানিতে তো এটা তো হেদের লস হল আরো। কত থেকে না আমার শেষ হয়েছে 2 মাস। আইডি শেষ হয়ে গেছে? 2 মাস আমি তো হয় না, 19 তারিখে নেবে 2 মাস। আচ্ছা, আপনার বাকি থাকবে 1 মাস। 3 মাস তো আমি তারিখ শেষ হওয়ার পর 3 মাস চলন যায়। সকালে ঘুম থেকে ওঠেন কয়টায়? ওটি 2:30 ওটি 3টায় ওটি। ভোর 3টায়? হ্যাঁ। তো এরপরে হাত মুখ দিয়ে ধুইয়া বাস গাড়িতে বই। আচ্ছা, গাড়ি 4টার সময় ছাড়ে, নাইয়া 4টে 3:30 ছাড়ে, 4টে ছাড়ে, নাই 5টায় কাম ধরি। 5টা থেকে কটা পর্যন্ত টানা? 10টা। এখন রোদের কারণে 10টা না? হ্যাঁ, 10টায় আবার যাই গিয়া 9টা 9:30 পর্যন্ত কাম করি, আবার যাইয়া 10টা বাজে গাড়ি যাই যেতে 11টা বাজে। ওই যাইয়া নাইয়া দুইয়া খানা বানাইতে বানাইতে 12টা 12:30 বাজে। ওই আবার 2:30 বাজে গাড়িতে ওঠা লাগে? গাড়িতে লাগাবে 2:30 না 2টা 2:15 গাড়ি করতে হবে। তো 2টা থেকে আবার কটা পর্যন্ত? 2টা তো এই 3:30টা তো ডিউটি চালু। আচ্ছা, 3:30 থেকে। তো যাবেন কয়টায়? 8:30 যাম। রাত্রে 8:30টায়? হ্যাঁ। তো এই 8:30টায় ঘুমাই, আবার রাত্রে খাওয়া বানানো লাগে না? খানা তো তরকারি মরকারি বানাইনি আছে, তাই করে চাল পকামু, ভাতও আছে, এখন খাইতে নই ভাত আছে। তা আবার নাইয়া ধুইয়া খাইলিয়া চাল করে বয় দেবো, কাল দুপুরে লেগিয়া আর সন্ধ্যা লেগিয়া। তো ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজে? ওই ঘুমাই জমি রাত, কোনোদিন 12টায় ঘুমাই, কোনোদিন 1টায় ঘুমাই। তো ধরেন 12টায় ঘুমাইলে আবার 3টায় ওঠা লাগে? এই 2 ঘন্টা ঘুম, 2-3 ঘন্টা। আবার দুপুরে 1 ঘন্টা ঘুমাই, কোনদিন ঘুমাই না। আহা, সমস্যা। রাখেন, এখানে রাখেন, অসুবিধা নেই। এর আগে কোনো দেশে কাজ করছিলেন? না, দেশে গাড়ি চালাচ্ছি। কি গাড়ি? সিএনজি। সিএনজি? এটা কত সালে? গাড়ি চালাইছি, বিয়েও করি না। ওই সময় তো মনে হয় টেম্পু চালাইছিলেন না, ওই যে বেবি ট্যাক্সি এগুলা? হ্যাঁ। আচ্ছা, কাতারে আইছেন কত সালে? কাতারে 11তে বিয়ে করে গাড়ি চালাইছি আমি। 2011 সালে? যেদিন আমু, হ্যাঁ, সেদিন 1-2 বার গাড়ি চালাই গেছি। আসার একদিন আগেও গাড়ি চালাইছেন? যেদিন আমু, হ্যাঁ। যেদিন পয়সা ফেলাই তাই যাও ঢাকা শহর, হ্যাঁ। সেদিন 1-2 বার গাড়ি চালাই ইয়ে করেছি। আচ্ছা, বিকেলে। তো এই যে এখানে আসছেন কাতারে, এই কোম্পানিতে কয় বছর টানা? 11তে আইছি। 11 হইলে এখন 24, তাহলে 13 বছর না? হ্যাঁ। 13 বছর দেশে গেছেন কয়বার? দেশে 4 বার গেছি। 13 বছরে 4 বার? কয় মাস করেছিলেন? পয়লা 3.5 বছরে গেছি, হ্যাঁ। তারপরে গেছিলাম 2 বছরে, তারপর গেছি 5 বছর না 6 বছরে, তারপর গেছি 3 বছরে, 3.5 বছরে গেছি। কয় মাস? 2 মাস করে থাকছেন? 6 মাস। 6 মাস করে থাকছেন না? আচ্ছা, তো ইয়ে কয়জন ফ্যামিলিতে? সদস্য কয়জন? হ্যাঁ, কয়জন সদস্য ফ্যামিলিতে আপনার? এই কোম্পানিতে না না, আপনার বাড়িতে ছেলে সন্তান? 4 ছেলে। মাশাআল্লাহ। আর মেয়ে? মেয়ে নেই। মেয়ে নাই। আচ্ছা, যাক। তো ওনারা কি করে? বড় ছেলে মেট্রিক পাস করে কাম করে, আর এখন বিয়ে করেছি এই রোজায়। আচ্ছা, আর মাঝ যেটা MA পাস, সাই যেটা বিয়ে পরীক্ষা দেয়, হ্যাঁ। ছোটটা মেট্রিক দিচ্ছে। হুন্ডা আসেনি? হ্যাঁ, ফলাইগো হুন্ডা আসেনি? হুন্ডা আছে, হুন্ডা 2 জন 100 ইন্নালিল্লাহ। মানে আপনি এত কষ্ট করে টাকা পাঠান, হেরা হুন্ডা কিনে অ্যাক্সিডেন্ট করে? একটা পাও হিনে ভেঙে গেছে। ইন্না এটা পরীক্ষা লিল্লাহ। দেয় না বিয়ে, হ্যাঁ। এটা পাও ভাঙা। আহা। এটা কোনো কাম কাজ করতে পারে না। আহা। এটা পরে এই পরীক্ষা পরে এই লাস্ট বিয়ে পরীক্ষা ছিল না, হুম। এই যে পরীক্ষা দেওয়া শেষ
7 লাখ টাকা গেছে আর ওই যে মাঝুদ্দিনের কথা বলি না হ্যাঁ মাঝুদ্দিনের এই গেটে মানে দুই ভাই একসাথে অ্যাক্সিডেন্ট করছে। আতুরি বেরিয়ে গেছে হ্যাঁ দুনো অপারেশন ওফ। সব টাকা তো আপনারই দেওয়া লাগছে। দেবে কেটা গাড়ির কিছু হয় না। তাদের সমস্যা হয়েছে তো না করেন না যে তোরা হুন্ডা কিনিস না। হুন্ডা আমার বউ না, দেওয়া লাগবে না, এখানে রাখেন। হুন্ডা আমার বউ না, হুন্ডা হয়েছে ভাগ্নি জমা। আচ্ছা ওনারা চালাইতেছে। আবার সেই ভাগ্নি জমা অনেক নিচ্ছে। দেওয়া লাগবে না, আপনার খাওয়ার পানি এখানে পানি আছে তো আমার কাছে। হ্যাঁ ওই মেরুদণ্ড ভাঙি গেছে এখন হসপিটাল। আচ্ছা নিয়ত ছিল একতলা 7 দিন করিয়া এই নিচতলা প্লাস্টার করিয়া হ্যাঁ করতারি দরজা মরজা জালনা মালা লাগাই ক্লিয়ার করছি। তো এখন যে একবারে দেশে চলে যাবেন বলতেছেন, তো দেশে কি বসে থাকলেও খাওয়া কিছু করার চিন্তা ভাবনা আছে নাকি? জায়গা জমি আছে না? জায়গা জমিন আছে, যাক আলহামদুলিল্লাহ। এটা বিদেশে এসে করছেন না? এখানে আসার পরে কিনছেন? এই এক করে জায়গা কিনতারি তাইলে বাফের দেওয়া। বিদেশে আইছেন যা বিল্ডিং ডে করছি পোলাপান পড়াই ফরাইছে আর খাইছেন মাসে মাসে? দাও খাইছি, সাথে দাও খাইছি, দাও খাইছি। পোলাপানে আমি তো খরচা করে কোনো ডাইন ব্যবসায়ী খরচা করে না। হ্যাঁ সোলা ফাইনের কথা কই লাভ কি? ছোটটা তো আল্লাহ বাসালে নেতা হয়ে গেছে। আওয়ামী লীগ করে না বিএনপি করে? আমি করতাম আওয়ামী লীগে, আমি যে এনে সুযোগ পাই হে নিয়ে যাই। আমার কোনো দল ফল নাই, যে বলে হাল লাগে যে বলে হাল লাগে না। বিদেশে থাকে তো আর দল করে লাভ নেই না, বাড়ি থাকতো যে বলাইতে হাল লাগাই হয়, যে বলাইতে হাল লাগাই হয়, কারো লাগে না কিনে না। আসলে সাধারণ মানুষ তো এরকমই, কার মনে কষ্ট দিবেন? আমি কারো লাগে দেশে কোনদিন ঝগড়া কাজ দিয়ে মারা মারি কেউ করি না। আর যখন গাড়ি চালাইতাম না, আমারে ফোন করে মানুষে গাড়ি নিতে। আর যেদিন ফোন না কাটতে রোডে বাইরে যেতাম, আমি 1000-1200 কামে করে যেতাম আর আমি ওরকম বইয়েই থাকতাম। মানুষের তো আমি আসলে- চাইতাম না কারণে হ্যাঁ। কেউ চাইয়ে বই আছে 500 দেবা 300 দেবা যাবা, আর আমারে বলে সেই যাবি যাবো বল হেনে 2টা ভাড়া হেনে 5টা দিয়ে যা। আবার হেনে গেছি হেনে যাই আবার খেপেছি, হেনে খেপলে আইসি আবার হেন তো নামাই দিয়ে আবার হেনে খেপাই আবার আবার গেছি। যেখানে মন চাই ওদিকে গেছিস। মানে পুরো বরিশাল শহর ঘুরছেন? বরিশাল ঢাকা শহর পুরো ঘুরছি। আচ্ছা ঢাকা শহর ঢাকায় বাতাস চালাইছেন? কোনো। ঢাকায় গাড়ি চালাইছি, শিখছি ঢাকায় গাড়ি চালা। এই অবস্থা না? এই নাই তো গাড়ি চালাতে লাইসেন্স মানাতে গেছি, কি গাড়ি? বাস গাড়ি ট্যাক্সি দেয় না কোম্পানি? কইছিলে না কইছে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার গাড়ি নিয়ে, ভয়টা মনের ভিতরে আছে না? ওই বাড়িতে মানা করছে, এই দেশে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো এত ঝামেলা নাই। ওই বাড়িতেই মানা করছে আর গাড়ি চালাম না। এখন বিদেশে গেলে চালাই 2 দিন চালাই, গাড়ি আছে, গাড়ি বেশি নেই, গাড়ি এখন আছে। ওই বাড়িতে হ্যাঁ কি বেবি ট্যাক্সি এটা? একটা বেবি ট্যাক্সি আছে, এই সিএনজি আছে, হুম। আর একটা অটো আছে, আর একটা পিকেট আছে। ওই যে মালখানা না 4 টন, ওই যে পা ভাঙ্গা না, হুম। ওই যে কাঁচামালের ব্যবসা করে দেশে? হ্যাঁ ওই যে ঢাকা শহরে আচ্ছা আচ্ছা। এয়ারপোর্ট আছে না, হ্যাঁ এই আসছে না এই এয়ারপোর্টের এই হাই হাসপাতাল যায় ক্যামেরা আছে না, ওই দিন একটা ফলের দোকান আছে আর পিছনের সাইডে এয়ারপোর্টে? আচ্ছা ওই গেলেই না, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করলে তো ভালো। মাল পাইকারি দেয়, কাঁচামাল আইনে, আর অন্য বিকেলে ফল ফুল আছে। তো এখন এখান থেকে যদি একবারে চলে যান, এরা হিসাব কিতাব করে দিব না? হ্যাঁ দেবে। বছরে কেমন কি হিসাব? কত বছরে 1000 বছরে 1000 করে? এই 12-13 বছর, 12-13 বছর তাহলে তো হিসাবে এত বেশিও না। আর এমনি ছুটিতে গেলে যান যে ওই সময় 2 মাসে 3 মাসে করে দিত না টাকা? না ওই দিত না? আমি হিসাব দিয়ে দিতে, আমি হিসাব দিতে কিছু দিতে। এই বের গেছি বাংলাদেশের 2 লাখ টাকা পাইছি, লইয়ে দেয় না তো আইও উঠেছি, আমার থাকতে দিয়ে আইও উঠেছি, আবার আইও আর 1 থেকে পাঠাইছি 2 লাখ। যাক ভালো হয়েছে। যদি 4 ঘন্টা ওভার টাইম থাকতে
হর মাসে 50,000 খাইয়ে লিয়ে 50,000 50,000 এই একটা বছরে ভালো পয়সা পাঠায় বাড়িতে। এই চলতি বছরে এখন তো ওই যে কাজ আছে মোটামুটি না, আমার কাম নেই, আর ওভার টাইম নেই, এখন ওভার টাইম নেই। ঠিক আছে। তো কি কোম্পানি ছুটি দিবে বলছে নাকি দিব না? ছুটি দেব ফিনিশ ক্যান্সেল দেব, ক্যান্সেল ডাইরেক্ট, আর ভাল লাগে না। ভালো লাগে না, ওই পুলিশে ধরবে, আইডি নেই, পুলিশে ধরে লেগে হিসেবে কম হ্যাঁ মাল সমস্যা। সাবান আছে। হ্যাঁ তো এটা তো আপনার দোষ না, এটা তো কোম্পানির দোষ। ছাড়ায় না, দোষ বাঙালি গো দোষ। এই যে বলে কি লিখে বাঙালি, বলে আমিও তো বাঙালি, আমিও বাঙালি। বাঙালিরা যেখানে যায় এনে লুটতে খায়, এনে খানা খারাপ করে দেয় একবারে। যেমন বাঙালি লোকে সব জায়গা বন্ধ। আমার জীবনে ফাঁসে এই বিদেশ, যেখানে যায় একবারে মানে তছনছ করে দেয় সবকিছু। সব এখন এই যে ইন্ডিয়ান 50,000 60,000 লাগে আসতে হয়, তারপর 2 মাসে বেতন উঠে গেল, চালান উঠে গেল। আর আমি 3 বছরও চালান উঠে গেল। আমার 4-5 লাখ টাকা লাগে। 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 3.5 লাখ এই। তারপরও ঘুরেন, আমরা 3 বছর, 4 বছর, 5 বছর ঘুরে এখন টামাই যাই গিয়ে। আর ইন্ডিয়ানকে টামাই দিতে নেই। এদের সবকিছু ভালো, এরা মানুষও ভালো, হুকুমতও ভালো এদের। ঠিক আছে, তো আর কি, অনেক কথা বললাম। এই বাঙালিরা, আমার ঘরে যদি আমি কাম করি, আর 10-15 বছর ধরে যদি কাম করি, আমি ঠেকটা আমি বুঝবো। আর না বুঝতে যদি আমি মাথায় লাঠি ধরি, বেতন দেয়, তালা মারি, আমি ঘর তালা মারি, তুই আমি ঘরে থাকি, আমি ঘরে খাই, আমি ঘরে তালা মারি। শর্টকাটে পাওয়া লোক যেতে চায়, এই লিগে একটু 1200 লোক পাঠাই দিচ্ছে, বাংলাদেশি সব, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি সব 1200 একসাথে। এর মধ্যে আপনারা থাকি গেছেন, দেখে দেখে ভালো ভালো লোকগুলো রাখছে আর কি। দেখছে দেখো ভিডিও, ওই ভিডিওর মধ্যে যারা পড়ছে থাকবে। ভিডিও মানে কাজের মধ্যে ক্যামেরা আছে না, ক্যাম্পের আহ, মধ্যে সিসি মারামারি করতে গেছে, কারা কি করতে গেছে, কারা বন্ধ করতে গেছে। আপনারা ক্যাম্পে সানাইয়া কত নাম্বার আছেন এখন? 47। ওই যে বড় মসজিদের ওইটা একটা মসজিদ ছিল না? হ্যাঁ, বড় মসজিদের লাগে। বড় মসজিদের লাগে না? আচ্ছা আচ্ছা। এই যে সাইডে নতুন এই রোডটা আছে না, এই যে রোডটা, এই যে বুঝছি তো, এদিক দিয়ে যান আর কি আপনারা? এদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, ওই দিক দিয়ে গেলে দূর হয়, ওদিক দিয়ে গেলে দাঁড়ে হয়, সালোয়ার রোড দিয়ে গেলে এদিক দিয়ে গেলে দূর। ওদিক দিয়ে তো ঘুরে যাওয়া লাগে, এদিক দিয়ে তো ওই যে সেলেনের ওই যে সাগর পাড়ের রোড যেটা আছে। দিয়ে গেলে ঘোরা লাগে না, আর ওদিক দিয়ে গেলে চিনি, আমি চিনি। হুম, লেট বেশি হয়, আর ওদিক দিয়ে গেলে পাতলে ঘুরছে দেখিয়ে অন্তত 20 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট আগে দিতে। খাওয়া নিজেরটা, খাওয়ার টাকা কোম্পানি দেয় না? আমার মাসে 300 টাকা দেয়। 300 টাকা, আর এমনি বেসিক বেশি 1250। 1250, 1250 আর 300 1550। আবার ওভারটাইম আছে, ওভারটাইম মিলে মাসে কত আসে? আবার জুম্মা আছে, ওভারটাইম 2 ঘন্টা ওভারটাইম দিতে না। আর জুম্মা টুমা যদি মাসে 4 জুম্মা, হ্যাঁ, করতে মনে করেন 2200 টাকার মতো আসে। 4 ঘন্টা ওভারটাইম হলে 2400-2500 হয়ে যাবে। 2500 তো এখন প্রায় বাংলাদেশে 70-75 হাজার টাকার মতো না? এখন কমাইবে, এখন ওভারটাইম নেই, হাজিরি চলছে। কোনোদিন আবার হরতাল করছি, অ্যাকশন নিয়ে দিছে, হাজিরি দেন না। আইতে মাসে, গত মাসে হয়েছে, রোজার মাসে হয়েছে 1700, এর 1800, এর আগের মাসে হচ্ছে 1800। 3700টা 2 লাখ রাখছি লগে, আর সব খাই গেলে। কাজ না থাকলে কি করবেন?